রমজানের এক নীরব সন্ধ্যা। মদিনার আকাশে লালচে রোদের শেষ আলো। চারদিকে রোজাদারদের ঘরে ঘরে ইফতারের প্রস্তুতি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে ছিল খুবই সাধারণ। না ছিল বাহারি খাবার, না ছিল বড় আয়োজন। একটি ছোট পাত্রে ছিল কয়েকটি খেজুর, আর এক পাত্রে ছিল সামান্য পানি। সারাদিন না খেয়ে না পান করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদতে কাটিয়েছেন দিনটি। এখন শুধু আজানের অপেক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর হাতে নিয়ে আকাশের দিকে তাকালেন। চোখে ছিল প্রশান্তি, মুখে ছিল শান্ত হাসি। ঠিক সেই সময় দরজায় হালকা শব্দ। একজন গরিব সাহাবী দাঁড়িয়ে আছেন, মুখে ক্লান্তি, চোখে লজ্জা। তিনি নিচু স্বরে বললেন, হে আল্লাহর রাসূল, আজ সারাদিন রোজা রেখেছি, কিন্তু ঘরে ইফতারের কিছু নেই। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের হাসি বদলাল না, বরং আরো কোমল হয়ে গেল। তিনি এক মুহূর্ত ভাবলেন না নিজের জন্য রাখবেন নাকি দেবেন। খেজুরগুলো তুলে নিয়ে গরিব সাহাবীর হাতে দিয়ে বললেন, ভাই, এগুলো দিয়ে তুমি ইফতার করো। সাহাবীর চোখ ভরে গেল, হাত কাঁপছিল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি দিয়ে ইফতার করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃদু হেসে উত্তর দিলেন, যে আল্লাহ আমাকে সারাদিন না খাইয়ে রাখলেন, তিনি আমার ইফতারও ঠিক করে দিবেন। ঠিক তখনই ভেসে এলো আজানের ধ্বনি। মদিনার আকাশ যেন থমকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাত্র থেকে মাত্র একটু পানি পান করলেন। এই ছিল তার ইফতার। না অভিযোগ ছিল, না কোনো আফসোস ছিল, আর না কোনো মনে কষ্ট ছিল। শুধু আল্লাহর উপর পূর্ণ ভরসা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়ে দিলেন, রোজা শুধু না খাওয়ার নাম নয়, রোজা হলো নিজের প্রয়োজন ভুলে অন্যকে দেওয়ার নাম। তিনি বলেছিলেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমান সওয়াব পাবে। সেদিন সেই গরিব সাহাবী শুধু ইফতার পাননি, তিনি পেয়েছিলেন সম্মান, ভালোবাসা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের খোদা দিয়ে দুনিয়াকে ত্যাগের সবচেয়ে বড় শিক্ষা দিয়ে গেলেন। আজ আমরা ইফতারে কত রকম খাওয়ার সাজাই, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হৃদয় কি সাজায়? রমজান আসলে খাবার বাড়ানোর মাস নয়, দয়া বাড়ানোর মাস। এই কাহিনী যদি হৃদয়ে লাগে, একজন মানুষকেও ইফতার করাও। এটাই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ভালোবাসা।